মর্নিং ফ্রম ফালুট। তো এখন বাজে হচ্ছে 4:30। লাইট আছে, একদম অন্ধকার তো নেই, আকাশও পরিষ্কারই আছে। একবার চাঁদটা তোমরা দেখে নাও কিরম লাগছে। ওই দেখো চাঁদ, খুবই ভালো লাগছে। এবং চাঁদের আলো দেখতেই পাচ্ছ কিরম ভাবে পড়ছে। তো এখন সকালবেলা জল ফল গরম করার আছে, চা করার আছে। আর আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। তো ম্যাগি আমরা করে নেবো, দিয়ে হয়তো খাবারে ফল টল এগুলোই নিয়ে যাবো। আজকেও প্রায় 18-19 কিলোমিটারের ট্রেক আছে এখান থেকে শ্রীখোলা অবধি। তো চলো বাইরে ঠান্ডা টেন্টের ভেতরে গিয়ে সব রান্না বান্নার ব্যবস্থা করা যাক। তো চলে গেছে সকাল সকাল, এখন এখানে গরম জল হচ্ছে, এরপরে ম্যাগি হবে, পেঁয়াজ ফেঁয়াজ সব, লঙ্কা সব কাটাই আছে। স্যুপের প্যাকেট আছে দুটো, স্যুপের প্যাকেট আছে, এর মধ্যেই দিয়ে দেওয়া হবে একবারে স্যুপ। আর চা করা হবে। আর আমাদের যে গাইড আছে মিলন ভাইয়া, ও পোহা বানাবে হয়তো, ছিঁড়েও রাখা আছে। এখন ম্যাগি বানানো হচ্ছে আমাদের। মশলাগুলো সব কেটে কেটে দিচ্ছে। আর এই হচ্ছে ম্যাগি। তো হলো ম্যাগি আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, ম্যাগি আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ এখনও আমি চলিনি, কারণ কেউই এখনও আসেনি। ম্যাগিটা হয়ে গেছে বলে জাস্ট আমি একটু খেয়ে নিচ্ছি, খেতে পাচ্ছি সকাল সকাল। আর এদিকে ওয়েদার দেখো, পুরো মেঘের সমুদ্রে ঢাকা। আজকেও কিন্তু ওপরে ওয়েদার ভালোই আছে, উপর থেকে আজকেও মনে হয় ভালোই সানরাইজ দেখা যাবে। বাট নিচটা দেখো পুরো মনে হচ্ছে যেন মেঘের সমুদ্রে ঢেকে রয়েছে। টেন্টে কি পরিমাণে বরফ জমেছে দেখো, একদম ঝুরঝুরিয়ে বরফ পড়ছে। সে একটা খাবার দোকানে আপনজন বলে না, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আমাদের বরফ ঝরে ঝরে পড়ছে। তো এখন বাজে 8টা, আমাদের প্যাকিং পুরো কমপ্লিট। 7টায় বেরোনোর কথা ছিল, কিন্তু গাইড ওরা রাতে ঘুমাতে একটু লেট হয়েছে। একটা মিউল কোথাও চলে গেছিলো, ওরা মিউল খুঁজতে গেছিলো, যার ফলে একটু ওদেরও ঘুমাতে লেট হয়েছে, তো উঠতে ওদের লেট হয়েছে। তো মোটামুটি প্যাকিং ডান। আমাদেরও ব্যাগ ফ্যাগ সব প্যাক করা হয়ে গেছে। তো আর 15-20 মিনিটেই আমরা বেরিয়ে যাব। চলো, তো আমরা ফালুট থেকে এখন শ্রীখোলার দিকে রওনা দিলাম। এই টোটাল রাস্তা। আর ওই দূরে উপর দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নেপাল। আর আমরা ওদিক থেকে বাদিক দিয়ে নেমে যাব শ্রীখোলার দিকে। তো পুরো 8টার সময় ফালুট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে 18 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। 18 কিলোমিটার, বেশ কিছুটা রাস্তা চড়াই আছে, কিছুটা উতরাই আছে। আর মেনলি উতরাইতে বোল্ডার আছে। কালকে যেরকম আমরা নামছিলাম উপরে সিঙ্গলীলা থেকে, ওখানে নামার সময় বোল্ডার ছিল। তো বোল্ডারের রাস্তায় নামতে একটু টাইম লাগে, কারণ পায়ের ওপর প্রেশার বেশি পড়ে। তো চলো, যাত্রা এইভাবেই ভালোভাবে কেটে যাবে।
45 মিনিট আমরা অলরেডি হেঁটে নিয়েছি। আর রাস্তা মোটামুটি এরকমই আছে, কিছু জায়গায় আপ আছে, কিছু জায়গায় ডাউন আছে। মাই গড, এখান থেকেও পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই পেছনে। তো আমার আইডিয়া বলে যদি আমরা সবাই ঠিকঠাক হাঁটি তো 18 কিলোমিটার আপ ডাউন মিলিয়ে আমরা দুপুর তো আমাদের পৌঁছে যাওয়া উচিত শ্রীখোলা, যদি ঠিকঠাক সবাই মিলে হাঁটি। কারণ হচ্ছে মোলে বলেছে 1টার মধ্যেও ঢুকে যাবে, অবশ্যই যদি 10:30টায় বেরোতাম তো সেটা তাড়াতাড়ি হয়েছে। তো মোলে যদি 12টায় ঢোকে আই থিঙ্ক আমরা 2-2:30টার মধ্যে তো ঢুকেই যাবো, আমার আইডিয়া যা বলে। चढ़ना उसको तो पहाड़ में होता ही है, तो वो तो है, ये थोड़ा ऐसा मिलेगा रास्ता तो थोड़ा आराम ही मिल जाएगा ना। তো 1 ঘন্টা হয়ে গেছে আর আমরা মোটামুটি 4-4.5 কিলোমিটার হেঁটেছি। এখন অবধি প্লেন রাস্তায় ছিল, এইবারে চড়াই আছে, এটা একটা চড়াই আছে, এর পেছনে একটা পাহাড়ের চড়াই আছে। ওই দুটো চড়াই কমপ্লিট করলি মানে পিছনে পাহাড়টা উঠে গেলেই দেন তারপরে নিচের দিকে নামার রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে বেশি কথা বলা যাচ্ছে না, কারণ জল তেষ্টা পাচ্ছি, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। আর এই রাস্তায় জলও নেই, জলও খুব কম, তাই জন্য জল যেটা ক্যারি করছি ওটাই একমাত্র অপশন খাওয়ার। তো এই চড়াইটা দেখতে পাচ্ছি, এটাই আমার মনে হয় সবচেয়ে স্টিফ চড়াই। এই চড়াইটা চড়তেই আধা জান এখানে বেরিয়ে যাবে। মনে হয় এটাই লাস্ট চড়াই, এরপরে হয়তো বেশ কিছুটা নিচে নামার আছে। এই পাহাড়টার কথাই তখন বলছিল, যেটার টপ থেকে তারপর নিচে নামার আছে। চলো যাওয়া যাক। আমি আগে আছি, আমার পরে সুশোভনদা, জয়নালদা আছে আর অপূর্বদাও আছে। তো চলো। তো এখন এক্স্যাক্টলি বাজে 10টা আর 2 ঘন্টা ধরে আমরা হেঁটে নিয়েছি। 2 ঘন্টায় ওই চড়াইটা চলে এসেছি, যেটা ফার্স্টে ভিডিওতে দেখিয়েছিলাম আর বলেওছিলাম যে ওখান অবধি আমাদেরকে উঠতে হবে, দেন ওখান থেকে আমরা নিচের দিকে নেমে যাব। তো রাস্তা তো প্রথমে ক্লিপসে তোমরা দেখেইছো, বাট ক্যামেরায় না সত্যি কথা বলতে এই রাস্তাটা মানে ক্যামেরায় দেখে বা ভিডিওতে দেখে বোঝা খুবই মুশকিল যে কী রাস্তা আছে। মানে এক একটা জায়গায় 60-65 ডিগ্রি অবধি আপ আছে, আর পুরো রাস্তাটা ম্যাক্সিমাম রাস্তাটাই বোল্ডার আর ধুলো। তো একদিকে ভালো কি লোকে এখন যাচ্ছে না, কারণ বেশি লোক যাতায়াত করলে ধুলো ওড়ে, তো তাতে আরও বেশি কষ্ট হয়। তো একদিকে এটা ভালো কি ধুলো কম আছে, কিন্তু বোল্ডারের জন্য বোল্ডারে হাঁটতে একটু অসুবিধা হয়, কারণ বেসিক্যালি যেটা হয় কি বোল্ডারে একটু এদিক ওদিক পা পড়ে গেলেই চোট লাগার একটা বিশাল ভয় থাকে। তো যাই হোক 2 ঘন্টায় যথেষ্ট ভালো হেঁটেছি। তবে রাস্তায় এখনও সুশোভনদা, জয়নালদা কাউকেই দেখতে পাচ্ছি না, অপূর্বদাকে তো অনেকক্ষণ ধরেই আমি দেখতে পাইনি। তো আমি মিলন ভাইয়াও চলে এসছে, আমার আগেই এসছে ডেফিনেটলি। তো আমরা এখন এখানে একটু বসবো, বসে দেখি ওরা না আসা অবধি তো এখানেই ওয়েট করতে হবে। তো চলো, তো আমরা সাভারগ্রাম ক্রস করে চলে এসেছি, দিয়ে এখন বাজে 11:45, সরি 10:45, 11টা বাজতে 15 মিনিট বাকি। আর সাভারগ্রাম থেকে শ্রীখোলা 12 কিলোমিটার। এখান থেকে রাস্তায় বিভিন্ন ডাইভারশন আছে, মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আছে যেগুলো শর্টকাট, যার জন্য একসাথে এখন গাইড প্লাস আমরা 4 জন, সবাইকে একসাথেই হাঁটতে হবে, নাহলে রাস্তা হারিয়ে যাওয়ার চান্সেস আছে।
এখন অবধি সেইভাবে কোর জঙ্গলে ঢুকিনি, কিন্তু আর একটুখানি হলেই, আর একটু গেলেই হয়তো ঢুকে যাবো, সামনেই পুরো জঙ্গল। তো এখন আমরা আছি মোলে টেকার সার্টে। তো 11টা বাজে। এখানে বাইরে এসএসবি ক্যাম্প আছে, ওখানে সবার নাম ফাম লেখা হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে। আগেও লেখা হয়েছিল এক জায়গায়, তো ওইভাবেই নাম ফাম দিয়ে সব জায়গায় সব লেখা হচ্ছে ডিটেলস দিয়ে। এখানেও থাকার জায়গা আছে টেকার সাইডে, এখানেও মলেতে এসেও নাইট স্টে করা যায় যারা করতে চায়। তো চলো বাইরে নাম টাম লিখিয়ে নিই একবারে। তো এখন বাজে 11:30। আমরা বেরিয়ে গেছি মোলে থেকে, দিয়ে এখান থেকে কতক্ষণ লাগবে এই না, পুরোটাই ডাউন রাস্তা আছে, বাট দেখা যাক কত টাইম লাগে। তো মোলে থেকে বেরিয়ে এসেই এখানে রাস্তা দু জায়গায় ডাইভার্ট হচ্ছে। তো এখানে দাঁড়াতে হবে, এই জঙ্গলের মধ্যে দিয়েই ডাইভার্সন আছে প্রচুর, আর শর্টকাট আছে অনেকগুলো, আর অনেকগুলো উল্টোপাল্টা রাস্তাও আছে। তো ভুলভাল রাস্তায় চলে গেলে কেস হয়ে যাবে। তো তাই জন্য একটু দাঁড়িয়ে আছি গাইডের জন্য, মিলান এলে দেন একবারে বেরোবো। এই হলো আমাদের রাস্তা মোলে থেকে শিখোলা যাওয়ার, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। আর রাস্তা চেনার একটা প্রধান হচ্ছে এই রেড মার্ক, এই অ্যারো দেওয়া আছে রেড কালারের, যে রাস্তাতে যেদিকে এই অ্যারোগুলো দেওয়া আছে সেইভাবেই হেঁটে যেতে হবে সোজাসুজি। আর এই জঙ্গলে টুকটাক বন্য প্রাণী আছে ঠিকই, তবে সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্টের সবচেয়ে ফেমাস হচ্ছে রেড পান্ডা, কিন্তু দেখা খুবই ভাগ্যের ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে রডোডেন্ড্রন হয়, কিন্তু সেটা এপ্রিল মে মাসে দেখা দেয়, মানে ওই সময় হয়, তাছাড়া আর রডোডেন্ড্রন দেখা যায় না। তো আমরা যে সময় এসেছি ওই সময় তো রডোডেন্ড্রন দেখা পাওয়ার চান্সেস নেই, তবে রেড পান্ডা যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো দেখা গেলেও যেতে পারে। তো এখন 12:30, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়িয়েছি এসে। একসাথে দুটো ট্রিপ হয়ে গেছে, একবারে যেরকম পাহাড়ও চড়েছি, এখন সেরকম জঙ্গলের মধ্যে দিয়ে পুরো সিঙ্গলিলা ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি শিখোলা অবধি। আমাদের সাথে দুজন আরও লোক ছিল, তারা আসাম থেকে এসছে, যা মনে হচ্ছে বাবা আর ছেলে। তো ওরা বিনা গাইডেই এসছে, এটা জানা ছিল না যে গাইড ছাড়াও এটা করা যায়। তো উনি বলছে যে করা যায়, তো যাই না, যাই হোক, তবে গাইড ছাড়া না করাটাই ভালো, কারণ রাস্তাঘাট চেনাতে একটু অসুবিধা হয়। গাইড হলে তারা জানে, আর জঙ্গলে একবার হারিয়ে গেলে নেক্সট টু ইম্পসিবল। আর এখানে নেট ফেট কিচ্ছু চলে না, ফোনে কোনো টাওয়ারও নেই। তো সুশোভনদাও দেখো পেছনে চলে এসছে। চলো আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই সিঁড়িটার জাস্ট ওপরে ছিল শিখোলা মনেস্ট্রি, ওখানে ভিডিও করিনি বিকজ পুজো টুজো হচ্ছে ওদের, তাই জন্য ভিডিও করিনি। এই সিঁড়ি দিয়ে সবাই এক এক করে নেমে আসছে, আর নেমে এই আমরা ডান দিকে চলে যাব। এই হলো রাস্তা, একটা পুরোপুরি একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা নামছি। তো টাইম এখন 2:40, আমরা মোটামুটি একটা গ্রাম থেকে নেমে এখন রাস্তায় চলে এসেছি। তো দেখো পুরো টার্মেক রাস্তা, আর এরকমই রাস্তা আছে এবারে শিখোলা অবধি। আর যদি শর্টকাট মারি তাহলে
আগে যেরকম বোল্ডারের রাস্তা ছিল ওরকম বোল্ডারের রাস্তাই আছে, সবাই একসাথেই আছি। আর জয়নালদাকে দেখো একবার, জয়নালদা হাঁটতে হাঁটতে পা ধরে গেছে, মানে জয়নালদা এখন মনে হচ্ছে স্কুলের স্টুডেন্টগুলোকে পেলে আচ্ছা সে পেরিয়ে নিত, রাগ ওদের ওপরে নামিয়ে নিত, টুপি ফুপি পরে নিয়েছে। তো আর ঘন্টাখানেক হয়তো লাগবে শ্রীখোলা যেতে। আর নিচে নদী আছে, নদীর আওয়াজ পাচ্ছি কিন্তু জল এখনো দেখতে পাচ্ছি না। তো দেখা যাক। তো এখন বাজে দুপুর 3টে আর আমরা পৌঁছে গেছি শ্রীখোলা। এই সেই এটা হোমস্টে। এই ঝর্ণা দেখতে পাচ্ছ, এই না ওই দেখো ঝর্ণা, আর ওই দূরে আরেকটু নিচে নামলেই দেখা যাবে। এক সেকেন্ড নেমে নি নিচে। ওই দূরে হচ্ছে ব্রিজ, ওই ব্রিজটা টপকালেই গাড়ি, আর এদিকে কোনো গাড়ি নেই। তো আলটিমেটলি আমরা চলে এসেছি শ্রীখোলা। তো আমরা শ্রীখোলা পৌঁছে গেছি। পেছনে দেখো, এটা হলো শ্রীখোলা ট্রেকার্স হাট, ওই কয়েকটা রেড পান্ডা, আর এইদিকে হচ্ছে একদম ঝর্ণা, আর ঠিক এর উল্টো পরেই হচ্ছে ওই হলো ব্রিজ। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোমস্টে দেখার, যেখানে আমরা থাকবো, কারণ এখানে টেন্ট লাগানোর ওই ব্রিজের কাছাকাছি কোনো জায়গা নেই। তো ব্রিজের কাছাকাছি টেন্ট যদি না লাগাই, টেন্ট যদি দূরে লাগাই, তাহলে আবার কালকে গাড়িতে আসার জন্য মালপত্রগুলো টানতে হবে, আর আমাদের মালপত্রগুলো একবার দেখে নাও। এটার মধ্যে বাসন, ওই দুটো টেন্ট, এগুলোর মধ্যে সবজি, এটার মধ্যে স্লিপিং ব্যাগ সব আছে। এই ব্যাগটা তো আমার, ওটা কাঁধে চলে যাবে, বাকি সবই আছে। এগুলো 4 জনের পক্ষে টেনে নিয়ে যাওয়া, খুবই ডিফিকাল্ট। তো চলো আগে হোমস্টেটা দেখে নিই, হোমস্টে কী বলে, তারপরে না ডিসিশন নিচ্ছি। হোটেল আমরা বুক করে নিয়েছি শ্রীখোলা ট্রেকার্স হাট, অল্টিটিউড 1900। তো একদম এই বাঁদিকের রুমটা হচ্ছে আমাদের। এটা থেকে বেশ সুন্দর এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, আর এই হলো রুমের এন্ট্রেন্স। ঢুকেই সিঁড়ি আর স্টেয়ারকেস দিয়ে ওই বাবা উপরে উঠেই ওই খোলা গেটটা হচ্ছে আমাদের। একবার রুম ভিউটা দেখিয়ে দিই। 4 জনের 4টে বেড, আর এই হলো জানলা দিয়ে ভিউ। ও জানলা খুললেই একদম ওদিকে ঝর্ণা। অবশ্যই ফ্রেশ ট্রেশ হয়ে বেরাবো। শ্রীখোলা গ্রামটা কেরাম সেটাও একটু দেখবো, কোথায় কি আছে না আছে সেটাও দেখবো। আর টোটাল এই রুমটা আমাদের পার হেড 1200 টাকা করে বলেছিল, বাট 1000 টাকা করে আমরা করেছি আলটিমেটলি। আর সাথে ফুড আছে, মানে আজকের ডিনার আর কালকে সকালে ব্রেকফাস্ট, ননভেজ, ডিনারে চিকেন, আর ব্রেকফাস্টে রুটি বা কিছু হবে, যেটাই হবে ওদের, আর সাথে হয়তো ডিম দেবে। আর আমাদের যে রেশনগুলো ছিল সেগুলো ওদের দিয়ে দিয়েছে, কারণ আমরা তো রেশন ফেরত নিয়ে গিয়ে করবো নাকি। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হওয়া যাক, তারপরে অবশ্যই শ্রীখোলা। ও অপূর্বদা, মুখ ঢেকে থাকলে খাবে কি করে? এখানে বেশি ঠান্ডা লাগে। এই মেন গেটটা খুললে না হাওয়া ঢুকছে তো।